একজন শিক্ষকের 500 টাকা সম্মানী কখনো হয়? আমরা 20% দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়বো না। এমপিওভুক্ত শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এই লাগাতার কর্মসূচি পালন করাতে এই রুটে যে যান চলাচল যে রাস্তাগুলো রয়েছে সব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় সকাল থেকে। বিভিন্ন মানুষ গন্তব্যে পৌঁছাতে তাদের হিমশিম খেতে হয়, অনেকে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এই জাতীয় প্রেস ক্লাব এলাকা ছেড়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান করতে বলেন এবং 5 মিনিটের সময় বেঁধে দেন। কিন্তু তারা 5 মিনিটের মধ্যে অবস্থান ত্যাগ না করায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করেন এবং আমরা দেখেছি 3টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং তাদেরকে ধাওয়া দিয়ে এই রাস্তা বা জাতীয় প্রেস ক্লাব এলাকা তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে শিক্ষকদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জি, আসলে কি হয়েছে মূলত এখানে? আসলে হচ্ছে আমরা দাবি আদায়ের জন্য আসছি। আমাদের বারবার আশ্বাস দেওয়ার পরেও তারা আমাদের দাবি মানতেছে না। আমাদের মাত্র 500 টাকা বাড়ি একটা শিক্ষকের, যে আমরা সেই এনটিআরসির মাধ্যমে নিয়োগ, সেই পঞ্চগড় থেকে গাজীপুরে চাকরি করি, মাত্র আমাদের বাড়ি ভাড়াতে 1500। বাংলাদেশে কোথাও কি 1500 টাকা দিয়ে বাড়ি ভাড়া আছে আপনি বলেন? কোথাও নেই। সেই ক্ষেত্রে আমরা একবার আন্দোলন করলাম, তখন আমাদের বলা হয়েছে যে হচ্ছে আমাদেরকে নাকি 20% দেওয়া। 20% তো দূরের কথা, আমাদের মাত্র 500 টাকা আছে। একজন শিক্ষকের 500 টাকা সম্মানী কখনো হয়? আমরা 20% দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়বো না। প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমাদের ঝড় আসু প্রতিষ্ঠান দরকার হলে তালা বন্ধ করবো। আচ্ছা, আপনাদেরকে তো আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে এই প্রেস ক্লাব এলাকা ছেড়ে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতে, কিন্তু আপনারা আমরা আসলে শহীদ মিনারে সেখানে হচ্ছে অনেকে দৃষ্টিগোচর হবে না, এজন্য আমরা সবাই এখানে অবস্থান করছি। আমাদের আসলে আড়াল করে দেওয়া হচ্ছে যাতে আমাদের দাবিটা আদায় না হয়, এই জন্য। আপনাদের এই লাগাতার কর্মসূচির কারণে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছিল, অনেক মানুষ গন্তব্যে পায়ে হেঁটে গিয়েছেন। এখন শুনেন, আমাদের দাবি যদি আগে আদায় করা হইতো তাহলে কি আমরা শ্রেণীকক্ষ বাদ দিয়ে আমরা এখানে রাস্তায় নামতাম? কখনোই না। এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব আমাদের শ্রেণীকক্ষে পাঠানো হোক আর আমাদের দাবি মানে নেওয়া হোক, তাহলে আমরা মাঠ চলবো ইনশাল্লাহ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।